হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজ আমি কি বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। এই ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা ভিডিওতে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন। আমি আজ দেখিয়ে দিব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমি আজ দেখে দেব কিভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তার আগে আমার চ্যানেলটিতে যদি আপনারা সাবস্ক্রাইব না করে রাখুন তাহলে টেকনোলজি এবং বিভিন্ন অনলাইন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস দেখাবে এবং আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের ভিডিও এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হবে। আপনারা চাইলে প্রথমে ভিডিও ইনপুট করতে পারেন এবং পরে ব্যাকগ্রাউন্ডও ইনপুট করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি একটি করে ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড ইনপুট করা যায়, বা একসাথে দুইটি আপনি ইনপুট করতে পারেন। যেমন আমি প্রথম ভিডিও ইনপুট করব। আপনারা যে ফোল্ডারে আপনাদের ভিডিওটি সেভ করে রেখেছেন সেই ফোল্ডারে যাবেন। সেই ফোল্ডারে যাওয়ার পর আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন এবং ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পর আপনাদের সামনে ভিডিওটি চলে আসবে এবং আপনাদের এডিট করার সকল বিষয় সামনে দেখা যাবে। আপনারা ভিডিওটি ইনপুট করার পর আপনারা এখন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করে নেবেন। ভিডিও ইনপুট কমপ্লিট হয়ে গেলে আপনি এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আপনার ভিডিওর পিছনে দিতে চান বা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ বা আপনি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি আপনার সফটওয়্যারে ইনপুট করবেন। এখন আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করবেন। আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবার নিচের বাম সাইডে দেখতে পারবেন মিডিয়া ব্রাউজার। আপনারা মিডিয়া ব্রাউজারের উপর ক্লিক করবেন এবং আপনাদের সকল ফোল্ডার কিন্তু দেখাবে। এখন আপনারা এখান থেকে কোন ফোল্ডারে আপনাদের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। যেমন আমি যে ব্যাকগ্রাউন্ডটি আমার ভিডিওর পিছনে দিব আমি সেই ব্যাকগ্রাউন্ডের ফোল্ডারে যাব। আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ভিডিওতে দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটি ভিডিও এবং ভিডিওর ভয়েসের মাঝখানের লেয়ারে থাকবে। ভিডিও লেয়ারটি ধরে এক ধাপ উপরে তুলে দিবেন। আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ভিডিওতে দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটি ধরে আপনারা মাঝখানের লেয়ারে বসিয়ে দিবেন এবং আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি পুরো ভিডিও পর্যন্ত টেনে দিবেন। দেখুন আমি কিন্তু যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং যে ব্যাকগ্রাউন্ড পিকটি ভিডিওতে দিব সেই দুটি কিন্তু ইনপুট করে দিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। আমাদের ভিডিও এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইনপুট হয়ে গেছে। এবার আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। ভিডিও থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনাদের ইফেক্ট অপশনে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে বাম পাশে ইফেক্ট অপশন রয়েছে। আপনারা ইফেক্ট অপশনে গিয়ে সার্চ দেবেন আল্ট্রা কি। আল্ট্রা কি অপশন পেয়ে যাওয়ার পর আপনারা ভিডিও লেয়ারের উপর সিলেক্ট করে দিবেন এবং আল্ট্রা কি ধরে নিয়ে এসে ভিডিওর লেয়ারের উপর ছেড়ে দিবেন। আল্ট্রা কি অপশনটি সিলেক্ট করার পর আপনারা ইফেক্ট কন্ট্রোল অপশনে যাবেন এবং ইফেক্ট কন্ট্রোল অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন অপাসিটি নামে একটি অপশন রয়েছে। আপনারা অপাসিটি অপশনের ফ্রি ড্র ব্রিজার অপশনটি সিলেক্ট করবেন এবং আপনার ভিডিওর উপর আপনারা ফ্রি ড্র অপশনটি প্রয়োগ করবেন। আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনার যে মূল ভিডিও রয়েছে সেটির ওপর কিন্তু সিলেক্ট করবেন না। মূল ভিডিওর বাইরে যে অপশনগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই অপশনগুলোতে আপনারা এটি সিলেক্ট করে দিবেন। অপাসিটি অপশনে ফিড অর ব্রিজারের অপশনটি প্রয়োগ করার পর আপনারা দেখতে পারবেন সেই অপশনের বাইরে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটি অলরেডি চলে এসেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনাদের আল্ট্রা কি এর কাজ করতে হবে।
আলট্রা কিয়ের কাজ করার পর আপনারা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আলট্রা কিয়ের কাজটি করবেন। আপনারা ইফেক্ট কন্ট্রোলের নিচে আলট্রা কি একটি অপশন দেখতে পাবেন, কারণ আপনারা আলট্রা কি অপশনটি আগেই সিলেক্ট করে রেখেছিলেন ভিডিওর উপর। আপনারা ইফেক্ট কন্ট্রোলের নিচের দিকে গিয়ে দেখতে পারবেন আলট্রা কি একটি অপশন রয়েছে, কারণ আপনারা আলট্রা কি অপশনটি আগেই ভিডিওর উপর প্রয়োগ করে রেখেছেন। এবার আপনারা কি কালারের যে কালো অংশটি রয়েছে তার পাশে দেখতে পারবেন যে একটি কালার চয়েস করার একটি অপশন রয়েছে, আপনারা সেটি সিলেক্ট করবেন এবং আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটির, যেমন গ্রিন ব্যাকগ্রাউন্ডের যে একদম ডার্ক অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন এবং সেখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে। এবার আপনারা আরও কিছু কাজ করে নেবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে সাজানোর জন্য। আমি দেখে দিচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ডটি আরও কিভাবে সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনারা কিন্তু অলরেডি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলেছেন। এবার আপনারা কিছু কাজ করবেন যাতে আপনাদের ভিডিওটি আরও সুন্দর দেখায়। আমি দেখে দিচ্ছি আপনারা কি কি কাজ করলে আপনাদের ভিডিওটি আরও সুন্দর দেখাবে এবং আপনাদের ফেস কিভাবে স্মুথ করতে হয় এবং ফেস কিভাবে সুন্দর করতে হয় তার প্রত্যেকটি অপশন আমি দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা কি কালারের নিচে আরেকটি অপশন দেখতে পারবেন, সেটি হলো মেটা জেনারেশন। আপনারা সেটিতে ক্লিক করবেন। মেটা জেনারেশনে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা মেটা জেনারেশনে আরও কিছু অপশন পেয়ে যাবেন, যেমন ট্রান্সপারেন্সি। আপনাদের ট্রান্সপারেন্সি 45 রাখতে হবে এবং যেমন রয়েছে হাইলাইট, আপনাদের এই হাইলাইটটি কমিয়ে দিতে হবে এবং 0 করে দিতে হবে। হাইলাইট 0 করার পর দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে যে আরও কিছু গ্রিনের শেডো রয়েছিল সেগুলো চলে গিয়েছে। এবার আপনারা শেডো অপশনটি দেখবেন, শেডো অপশনটি 50 রেখে দিবেন এবং টলারেন্স অপশনটিও 50 রেখে দিবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো কালার দেখা যায় বা আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি সঠিকভাবে রিমুভ না হয়, তাহলে আপনারা শেডো এবং টলারেন্স অপশনটি কমিয়ে বাড়িয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি আরও সুন্দর করে নিতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু সুন্দরভাবে রিমুভ হয়েছে তাই আমি এই অপশন দুটি আর কমিয়ে বাড়িয়ে নিলাম না। এরপর আমি যে গুরুত্বপূর্ণ অপশনটি দেখাবো সেটি হলো পেডেস্টাল। এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অপশনটির মাধ্যমে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সঠিকভাবে অ্যাডজাস্ট হবে। যেমন আমি এই অপশনটি 70 করে দিব। 70 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক বেটার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এবং এটি আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারবেন যে ভিডিওটি আরও সুন্দর দেখায় কিনা। যেমন এটি আমি এখন 80 করে দিলাম, এরপর দেখতে পারবেন আরেকটু পরিবর্তন হয়েছে। যেমন এটি আপনারা 100 করেও দিতে পারেন আপনাদের ভিডিও সুন্দর দেখানোর প্রয়োজনে, এবং এটি আমি 100 করে দিলাম এবং এই ভিডিওটি আরও পরিষ্কার হয়ে গিয়েছে। এবং আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কত রাখলে আপনাদের ভিডিওটি আরও সুন্দর দেখাবে। মেটা জেনারেশনের কাজ শেষ হয়ে গেলে তার নিচের অপশনটি আপনারা দেখবেন, মেটা ক্লিন আপ। মেটা ক্লিন আপে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং সেই অপশনগুলোতে আপনারা 4 সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে 4 সিলেক্ট করে দিলাম এবং তার নিচের অপশনেও 4 সিলেক্ট করে দেবেন এবং তার নিচের অপশনেও 4 সিলেক্ট করে দিলাম। এই তিনটাতে আপনারা 4 সিলেক্ট করে দিবেন এবং লার্জ যে অপশনটি রয়েছে মিড পয়েন্ট সেটি 50 থাকবে এবং তার নিচে যে অপশন দুটি রয়েছে সেই অপশন দুটি আপনারা দেখে নেবেন আপনাদের ভিডিও কোয়ালিটির জন্য। আপনাদের ভিডিও কোয়ালিটি সুন্দর করার জন্য আপনারা এই অপশনগুলোও দেখে নিতে পারেন। এবার আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেস স্মুথ করবেন। আপনাদের ফেস স্মুথ করার জন্য আপনারা আরও অনেক কাজ করে নিতে পারেন। আপনারা Adobe Premiere Pro ডান সাইডে দেখতে পারবেন লুমেট্রি কালার। এই অপশনগুলোতে আপনারা দেখে নিতে পারেন এখানে কি কি অপশন রয়েছে এবং এই অপশনে যে বেসিক কারেকশনটি রয়েছে সেটি আমি দেখিয়ে দিব এবং এর মাধ্যমে কিন্তু আপনারা ফেস স্মুথ করে নিতে পারেন। যেমন আপনাদের প্রথমে যে রয়েছে কালার, সেখানে হোয়াইট ব্যালেন্স, আপনারা কিন্তু হোয়াইট ব্যালেন্সটি সঠিকভাবে ঠিক করে নিতে পারেন। যেমন আপনারা দেখে নিতে পারেন যে হোয়াইট ব্যালেন্সটি ঠিক রয়েছে কিনা। আমি আমার হোয়াইট ব্যালেন্সটি ঠিক করে দিব, কিন্তু আপনারা যদি দেখেন যে আপনার হোয়াইট ব্যালেন্স ঠিক করতে যে আপনার ফেসটি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা সেটি আগের মতোই রাখবেন। আমার হোয়াইট ব্যালেন্স যেহেতু ঠিক রয়েছে তাই আমি হোয়াইট ব্যালেন্সের কাজ আর করলাম না। এবার আমি দেখিয়ে দেবো কিভাবে ফেস আরও স্মুথ করা যায়। যেমন এখানে রয়েছে কনস্ট্যান্ট, এই অপশনটা আপনারা দেখে নিতে পারেন এই অপশনের কাজ কি। এই অপশনটি আপনারা বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসটা আরও স্মুথ হচ্ছে এবং আরেকটু ব্রাইট হচ্ছে, এবং আপনারা এই অপশনটি সবসময় বাড়িয়ে দিবেন এবং আপনারা দেখে নেবেন আপনাদের কত রাখলে আপনাদের ভিডিওটি সুন্দর দেখায়। এবং এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো হাইলাইট, এই অপশনটি আপনারা বাড়িয়ে দেবেন। এই অপশনটি বাড়ানোর পর আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসটি আরেকটু স্মুথ হচ্ছে এবং আপনাদের যে চুল এবং দাড়িগুলো রয়েছে এটা একটু কালো হচ্ছে।
এবং আপনারা এই অপশনটি আরেকটু বাড়িয়ে দিবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো শ্যাডো। আপনারা এটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনারা কোনটা রাখলে আপনাদের সুন্দর হয়। যেমন আমি কমালে দেখতে পারবেন ভিডিওটি একটু কালো হচ্ছে এবং বাড়ালে দেখতে পারবেন যে আমার ফেসটি একটু সাদা হচ্ছে। আপনারা আপনাদের মন মতো এটি করে নেবেন। আমি এই অপশনটি একটু কমিয়ে রাখি কারণ আমার ফেসটা একটু কালো কালো দেখতে আমার কাছে ভালো লাগে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হলো হোয়াইট ব্যালেন্স। আপনারা হোয়াইট ব্যালেন্স অপশনটি দেখে নিতে পারেন। যেমন এটি একটু বাড়িয়ে দিলে আপনাদের ফেসটা আরও সুন্দর দেখাবে। এবং এরপর যে অপশনটি রয়েছে সেটি হলো ব্ল্যাক। আপনারা এই অপশনটিও একটু বাড়িয়ে দিবেন যেন আপনাদের চুল দাড়িগুলো একটু সুন্দর দেখায়। আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এবং আপনাদের ফেস কিভাবে স্মুথ করবেন এবং ভিডিওটি কিভাবে আরও সুন্দর বানাবেন। আপনারা চাইলে আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এবং আপনাদের মন মতো এডিট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরো ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ভিডিওর প্রত্যেকটা অংশে কিন্তু সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। আপনারা কিন্তু আমার মতো করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের কোথায় সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে। এখন আমি দেখাবো আপনারা ভিডিওটি কিভাবে এক্সপোর্ট করবেন। আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখতে পাবেন একটি ইনপুট অপশন রয়েছে এবং একটি এক্সপোর্ট অপশন রয়েছে। আপনারা ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনারা এক্সপোর্ট অপশনে যাবেন। এখন আপনারা ভিডিওর কিভাবে আপনাদের রেজুলেশন কমাবেন না বাড়াবেন সেই অপশনগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। আমি যেহেতু এই অপশনগুলোতে সিলেক্ট করি ভিডিও সেভ করি তাই আমার এই অপশনগুলো সিলেক্ট করাই রয়েছে। এখন আমি ভিডিওটি নাম চেঞ্জ করে আমি ভিডিওটি সিলেক্ট করে দিব। যেমন আমি এটি আপনাদের শেখানোর জন্য ট্রায়াল ভিডিও বানিয়েছি, আমি এখানে ট্রায়াল লিখে দিলাম এবং আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।